চিৎকার করো না, তস্ত ব্যস্ত হয়েও না, নিঃসবরে ধৈর্য ধরো। তোমার বিপদ আজকে আছে, কাল চলে যাবে। তোমার অসুখ আজকে আছে, কালকে থাকবে না। তোমার আজকে ঘর নাই, অমুকের বিল্ডিং আছে। হতাশ হইও না, অধৈর্য হইও না, ডাকাতি করিও না, রাহাজানি করিও না, সবর করো। আর নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, আল্লাহর কাছে মুনাজাত করি, গভীর রাত্রে বলো, আল্লাহ সকলের বিল্ডিং হয়ে গেছে, আমার এখনো ভাঙ্গা টিনের ঘর। আল্লাহ তুমি আমার ছেলেগুলো বেকার, আল্লাহ এদের বেকারত্ব দূর করে দাও, বিদেশে পাঠানোর ব্যবস্থা করো, অথবা টাকা পয়সার মালিক বানাও। আল্লাহ সুন্দর একটি ঘর করার আমাকে তৌফিক দাও। একদিন, 2 দিন, 10 দিন, এভাবে জুমার রাত্রে, বৃহস্পতিবারের রাত্রে বা যে কোনো রাত্রে নামাজ পড়ে যখন আল্লাহর কাছে আপনি চাইবেন, আর হামেশা দেনে কো তৈয়ার হয়, जो ना मांगे उससे ओ बेजार है। আল্লাহ সব সময় দিতে প্রস্তুত, কিন্তু যারা চায় না আল্লাহ তাদের প্রতি বেজার। দুনিয়ার ভিক্ষুক যদি একবার সাহায্য চায়, ভাই আমার 1 টাকা দেন, 5 টাকা দেন, 2 টাকা দেন, সাহায্য চায়, আমরা 1 2 জনকে ভিক্ষা দিয়ে আমরা বিরক্ত হয়ে যাই। এই বেটা যা রাস্তা মাপো, আমরা বলি না এরকম, আমরা ত্যক্ত বিরক্ত হই। আর আমার আল্লাহ হচ্ছে এমন, যার কাছে যত বেশি চাইবে আল্লাহ তত বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য ইমানদারদের পরীক্ষা কঠিন। আল্লাহর নাম শুনতে চায়, আল্লাহর কাছে সে কাঁদে, আল্লাহর কাছে মুনাজাত করে, এই দৃশ্য দেখতে আল্লাহর ভালো লাগে। এই জন্য আল্লাহ ইমানদারদের অসুখ তাড়াতাড়ি ভালো করে না, দেরিতে ভালো করে। কারণ সে যখন আল্লাহকে ডাকে, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এগুলো শুনতে আল্লাহ ভালো লাগে। সেজন্য অসুখ জিয়ায় রাখে, তার দারিদ্রতা জিয়ায় রাখে, ধনী বানায় যায় না দরিয়ে। কান্নাকাটির পরে, নামাজের পরে, সাহায্যের পরে একদিন দেখা যায় তার বাড়িতে বিল্ডিং হয়ে গেছে। এটা আল্লাহর খেলা। সুবহানাল্লাহ বলে। এই আমাদের নোয়াখালী করে বারাইপুরে কত মানুষ, কত গরিব ছিল, সেটা আপনার চোখের সামনে আছে। আজকে বাড়িতে বাড়িতে সবার ডুপ্লেক্স বিল্ডিং, 2 তলা 3 তলা বিল্ডিং, 1 তলা টাইলস করা, বাইরের বেড়াও ছিল না, যাদের নারিকেল ডোগার টয়লেটও ছিল না, পায়খানা ছিল না, আজকে 2-3টা করে মানে টাইলস করা ওয়াশরুম, বাথরুম বিল্ডিং হয়ে গেছে। অথচ এক সময় সামান্য ঠিক মতো ভাতও খেতে পারে নাই, ফেরিওয়ালা ছিল, তারপরে গরু বাড়িওয়ালা ছিল, নৌকা বাইতো। আল্লাহ পাক কি তাদেরকে বিল্ডিং বানান দেন নাই? বিল্ডিং এর বাড়ি বানাইছে কিনা? অনেক ধৈর্যের। আমার আব্বাকে দোকানে নিচে আনছে, এরকম অনেক নৌকার মাঝি, গরু গাই দিয়ে লক্ষ্মীপুর মাইদি হরিনারপুর নিয়েছে গরু বাড়িওয়ালা। আজকে অনেক বিল্ডিং এর বড় বড় সুন্দর বিল্ডিং, বড় ব্যবসার মালিক হয়ে গেছে। ওই যে দীর্ঘদিন ধৈর্য ধরেছে, কষ্ট করেছে, এক পর্যায়ে তার মা